প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তোমাদের সকলকে এসএম সিম্পল হাউসের পরিবারে অনেক অনেক স্বাগত। আশা করছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই প্লিজ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো, আমার সাথে থাকো, এইটুকু অনুরোধ রইল। আর জানো তো বন্ধুরা, আজকে হলো শনিবার আর সময় হলো সকাল 6টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা যেহেতু আমি শুরু করেছি, এখন কিন্তু আমি প্রথমে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। আর এই দেখো, এখানে জুতোর একটা থাকে, তো এখানে জুতোগুলো সব নিচে নামিয়েছে আমার মাম্মাম কালকে রাতে। আর জানো তো বন্ধুরা, এই কষ্ট হচ্ছে তোমাদেরকে না বলে আর পারছি না। জানো তো, আমার এই ভিডিওটা তো আমি শনিবারে করেছি, দুদিন ধরে আমি কোনো ভিডিও এডিট করতে পারছিলাম না, কোনো মতেই আমি একটু সময় পাচ্ছিলাম না যে ভিডিওটাকে এডিট করে ভয়েস দেব। কিছু করারও নেই, যেহেতু রবিবারের দিন না আমার প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমার দিনটা কাটে, যেহেতু দুপুরে রান্না বান্না করতে হয়, আর আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে দুপুরে রান্না করতেই হয় জানো তো। আর সে থাকার জন্য আমি কিছুতেই সেই ভিডিওটা ভয়েস করতে পারিনি, যে সেও যেহেতু একদমই এটা পছন্দ করে না, আর তার সামনে বসে ভয়েসটা দেবো আমার সাহসেও কুলায়নি, ওই জন্য আমি ভয়েসটাও দিতে পারিনি। আর কি বলবো, আর এই ভয়েসটা দিচ্ছি হলো আমি সোমবারের দিন, যেহেতু আমার ভিডিও দেবার দিন আজকে। কিন্তু কি করব বলো, অনেকটা বাইরের পরিবেশ, গ্রামের পরিবেশ বোঝোই তো, যে সমস্ত শব্দগুলো থাকে, আর তার সঙ্গে আমার মামামের ভয়েসটাও আছে, তাই তোমরা প্রত্যেকে একটু মানিয়ে নিও। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এটুকু অনুরোধ করছি। আর প্লিজ প্রত্যেকে কমেন্ট করো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের প্রত্যেকে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, এটাই বলবো। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রান্নাঘরের যে সমস্ত কাজগুলো থাকে প্রত্যেকটা কিন্তু আমি করে নিয়েছি। আর শনিবারে আমরা মাছ টাছ খাই না তো, আর রান্নাঘরের কাজটা অনেকটা আমার বেড়ে যায়, যেহেতু গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে নিয়েছি। তারপর দেখো যে নিচেটাকেও সুন্দর করে মুছে নিলাম। আমার কিন্তু সমস্ত কাজই হয়ে গেছে, আশেপাশে যেই সমস্ত কাজগুলো থাকে। এরপর আবার ছেলে উঠে গেছে, ছেলে আবার বলছে মা আমার ব্রাশে কলগেট দাও। তাই দেখো যে ওর ব্রাশে কলগেট দিয়ে দিলাম, আর আমিও একটু করে নেবো, কেননা আমি সকালে না ছাই দিয়ে দাঁত মেজেছিলাম, তা আমার এখন আবার একটু কেমন যেন লাগছে, তাই বললাম ব্রাশটা একেবারে করেই নিই। আর এই দেখো, নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, তারপরে গাছগুলোতে একটু জল দিলাম। এখনকার দিন কিন্তু এই ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে জানো তো, আবার বেশ রোদ উঠছে। তারপরে দেখো এই যে যেই রান্নাঘরের যেই কাপড়গুলো থাকে সেইগুলো সার্ফ জলে ভিজিয়ে নিয়েছি। আর আজকে পুঁইর পাতা বড়া করবো, তাই পুঁই শাক তুলছি। আর আমাদের এই সামনে মাঠে না পাট কেটে ফেলেছে, অনেকটা ফাঁকা হয়ে গেছে, সামনের দিকে তাকালে বেশ ভালো লাগছে, আর কদিন পরে আরও বেশি ভালো লাগবে। তারপর দেখো যে ফ্রিজ থেকে পটলগুলো বার করতে বেড়ে গেছে, এখন এতটা ব্যস্ত ওই জন্য শাখাটা আর বের করে করতে পারলাম না। এক জোড়া আছে ঘরে, করবো ক্ষণে, আগে সকালে রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে করব। আর যেহেতু আজকে এক জায়গায় বেরোবো, তার জন্য খুবই ব্যস্ত জানো তো। আর এই দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর ডালটায় জলও দিয়ে দিয়েছি, ডাল অনেকটা ফুটে গেছে। তাই দেখো তার মধ্যে লাউগুলো ছেড়ে দিলাম, লাউগুলো ছেড়ে দিয়ে একটু জাল হচ্ছে, আর আমি এদিকে বাসন কুসনগুলো তুলে নিচ্ছি। কাল প্রতিদিন সকালে এইভাবে আমার ব্যস্ততার সঙ্গে কাজগুলো করতে হয়, যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠি, আর আজকে একটু দেরি হয়ে গেছে, তবুও দেখো স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি। তারপরে দেখো এই যে যেহেতু বড়া করব, তাই দেখো চাল আর লঙ্কা দিয়ে ওটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম। তারপরে এই দেখো পটল ভাজিটাও আমার হয়ে গেছে, আর এখন এই যে পুঁই পাতাটা মাখিয়ে নেব।
পুঁই শাকের মানে পাতারি এগুলো না এই চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি। আর এদিকে বড়াগুলো নামিয়ে মুচমুচে হয়েছে, খুব সুন্দর জানো তো। আর এই দেখো পটল ভাজি, ডাল আবারও কিছুটা দিয়ে দিলাম, এটা হতে থাকুক। আর এদিকে মামামও উঠে গেছে জানো তো, মামামকে নিয়ে ওর পাপা একটু বাইরে দাঁড়িয়ে আছে। আর আমিও মামামকে মুখ টুক ধুয়ে দিলাম। এই দেখো ডালটা করেছি, লাউ ডাল, আর এই যে বড়া, পটল ভাজি, আর কিছুটা উনুনে আছে, আর গরম গরম ভাত। আর যেহেতু এখন 7:30 পৌনে 8টার মতো বেজে গেছে, ওর বাবাকে খাবারটাও বেড়ে দিলাম, ওর বাবা খেয়ে ডিউটিতে যাবে। আর তারপরে জানো তো বন্ধুরা, আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। তারপরে এই যে যেই জায়গায় গিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এই দেখো এখানে এটা হলো বর্ডার, তাই দেখো এই বর্ডারের লুক মানে ইয়েটা তোমাদেরকে একটু দেখালাম। বেশ সুন্দর লাগছিল জায়গাটা জানো তো। আর এই দুই সাইড দিয়ে প্রচণ্ড মানে কি বলবো ঝোড় জঙ্গল, আর এখানে ফাঁকা জায়গায় এই বর্ডারটা দেখতে বেশ ভালো লাগছে। আমাদের গ্রামের পাশের গ্রাম এটা। তাই বন্ধুরা যেই কাজটা করতে আসলাম সেটা কিন্তু একদমই হয়নি। মেয়ে এখন ঘুমিয়ে গেছে, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে। জানি না বাড়ি আবার জামা কাপড় মেলা আছে, কেউ নেই জানো তো। তাই বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না। এই দেখো পুরো ভিডিওটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখালাম। আর এটা আমি এখন বাড়ি ফিরছি। আর আমার মামাম ঘুমোচ্ছে, আর মামামকে কোলে নিয়েই করেছি তো, যেহেতু একা একাই আছি ওই জন্য আর আমার লুকটা তোমাদেরকে দেখালাম না। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সাথে থেকো, আমাকে এইভাবে সাপোর্ট করো প্রত্যেককে। টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।